23শে নভেম্বর সম্মেলনে কে কে গেছিলেন? চিনমৈত্রীতে ও ওই দিক দিয়ে আবার বসছে একটা হাত, ঠিক আছে? কয়জন থেকে? অল্প কয়েকজন। আপনারা বাকিটা জান নাই কেন? দেখেন, এগুলো হলো এই গল্পগুলি উনি করেছেন। ওখানে আমরা অনেকগুলো টাকা খরচ করে একজন বক্তা মানে এক্সপার্টকে আনছিলাম। উনি করছেন কি, দুইটা কথা বলে দিলেন, দুইটা, অনেকগুলো টাকা নিয়ে গেছে, দুই কথা বলে, দুইটা মাত্র কথা বলে গেছে। পলিসি পলিসি পলিসি, দুইটা কথা। আচ্ছা, গ্রামীণ ফোন জানেন? 3টা শব্দ দিয়ে 431 কোটি টাকা লাভ করছে, 3টা শব্দ। আর এই 3টা শব্দ কিনছে কত টাকা দেয় জানেন? 18.5 লাখ টাকা দেয়। আপনি কিনবেন 3টা শব্দ 18.5 লাখ টাকা দিয়ে কিনবেন? ওরা কিনছে কি সেটা জানেন? চলো বহুদূর পত্রিকায় পাইছেন, চলো বহুদূর এই অ্যাডভার্টাইজমেন্টটা ওরা কিনছে 18.5 লাখ টাকা দেয়। আর তারপরের বছর লাভ করছে 431 কোটি টাকা। আমি পত্রিকায় পড়লাম। পলিসি আপনার মাথার, আমি যে গল্পগুলো করতেছি, আপনার মাথার ভিতরে, আত্মার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে। বাসায় গিয়ে ঘুমাই থাকেন না, ঘুমাবেন কিন্তু চিন্তা করবেন, প্রতিটা মুহূর্তে চিন্তা করবেন। আমরা আপনাকে লাইন বলে দেবো, ওদিকে টাকা, আরো অনেক কথা বলবো, কোথায় টাকা আসে এগুলো খুঁজে বের করে 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 ইনফরমেশন গুলো দেবো। দৌড়ে গিয়ে ধরতে হবে আপনাদের। দেখেন, কেন্দ্রীয় সম্মেলনে চিনমৈত্রীতে অনেকগুলো টাকা দিচ্ছে, তারা মাত্র 2টা কথা বলে দিয়ে গেছে। ওইটা যদি কানে কানে আমাদের বইলে দিত, কানে কানে যদি বলে দিত, ভালো এতগুলো টাকা খরচ করতে হতো না, বাইসে যেত না। উনি আসবেন স্টেজে, এরপরে একটা রাবার আনলেন, ছিলেন না দেয় না রাবারের ভিতরে, এই যে সাইকেলের রাবার আছে না, ওই যে এই ব্রাউন রকমের, ওইটার ভিতরে। এরপর বলে যে আসেন, সব ঢুকতেছে। আমরা মনে করছি 5-6 জন ঢুকবে, সেটাই নাকি 35 জন ঢুকছে। উনি বোঝাতে চাচ্ছেন ব্যবসা হলো সাগরের মতো, ব্যবসা হলো বিরাট। কত টাকা ইনকাম করতে চাও? সম্মানিত ভাইয়েরা, সারা জীবন আমরা সূরা আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এটা পড়ছি। এইটা এই ব্যবসায়ীদের জন্য নয়, এইটা হলো ওই ব্যবসায়ীদের জন্য। আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এত টাকা চায়, এত সম্পদ চায়, চাইতেছে চাইতেছে, আর কলিজা ঠান্ডা হয় না। শেষ পর্যন্ত কবরের মাটিটা ওকে শান্ত দেয়। এটা আমাদের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওদের জন্য। ওরা দান সদকা করে না, গরিব মানুষদেরকে দেয় না। আর এই লোকগুলো যারা আছে, এরা দান সদকা করে। একটু পরেই বলবো কিরকম দান সদকা করে, এরা একটু পরেই বলবো, গল্প করবো, বক্তৃতা না। দেখেন, সেখানে ওইটা বললো। আর একটা পলিসি, ব্যবসায় হলো পলিসি। আর একটা কি বললো সেই এই চিনমৈত্রী হলো, সে বললো যে এই যে আপনারা মাল বিক্রি করেন না, স্লিপের নিচ দিয়ে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। উনি বললেন যে আপনারা এটা করেন না। কি করেন? বলে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, সাথে চা কফিও খাওয়ানো হয়। কেমন হলো? এই 2টার কথা ওই যে বললাম না, এটা আস্তে করে বলে দিয়ে আমিও তো ঘোষণা দিয়ে দিতে পারতাম, কিন্তু উনি অনেকগুলো কথা বলে, অনেকগুলো গল্প করে আমাদের ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। 4000 ডেলিগেট আসছিলেন সারা বাংলাদেশ থেকে, এবং 253 জন লাইভ মেম্বার সেদিন হয়েছিলেন, মানে এর আগে হয়েছিল। এই যে আপনারা লাইভ মেম্বার কথা শুনছেন না, একটু পরে বলবো কিভাবে হইতে হয় লাইভ মেম্বার। সবাই লাইভ মেম্বার বানাবো আজকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এগুলো আপনাদের আমি বলতেছি, এগুলো বক্তৃতা দেওয়া হয় না, বক্তৃতা দিয়ে তারপরে শেষে আমি আমার কথা শেষ করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু শুনলেন না শুনলেন, চলে গেলেন ওইদিকে। এখন আসেন, ওই যে বলছি আরেকটা কি পড়ছি জানেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়াদ্দাদা। ওরা মাল রোজগার করে আর খালি গনে। ওইটাও আমাদের জন্য না। এই সমস্ত সূরাগুলো আমাদের 10 দিয়ে, আমিও 10 দিয়েছি বহু জায়গায়, আপনারাও এখন দেন। সহি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহি বলেছেন, কিন্তু এগুলো আমাদের জন্য নয়, ওদের জন্য যারা দান সদকা করে। আচ্ছা, যদি এগুলো আমাদের জন্যই হইতো
তাই আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়ায় থাকা অবস্থায় আশায় মুবাশশারা, বুঝেন তো, জান্নাতে যাওয়ার 10 জনের ভিতর আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন। এবং তার সম্পত্তি অর্থনীতিবিদরা ক্যালকুলেশন করে বের করেছে যে তার সম্পত্তি যদি এখন থাকতো তাহলে বর্তমান দুনিয়ায় 493 বিলিয়ন ডলারের সম্পদ হতো। একটু চিন্তা করেন তো, আমাদের চেয়ে কোরআন শরীফ কি তারা বেশি বুঝে? বেশি বুঝে? আমরা কি বেশি বুঝি? বেশি বুঝি না। তাইলে ওখানে বলা হয়েছে যারা সম্পদ খালি রোজগার করবে, রোজগার করবে, রোজগার করবে, রোজগার করবে, অসহায় মানুষের জন্য কিছুই করবে, তাদের কথা বলা হয়েছে, আপনার আর আমার কথা না। কেন? দেখেন, সম্পদ হইলে পরে, সম্পদ যদি হয় তাহলে সেই সম্পদ ইউটিলাইজেশন কিভাবে করবেন একটু চিন্তা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সবাই শুনেছি। এটা কি হইতেছে? এখন একটা ক্লাস চলছে, তাই না? ক্লাস চলতেছে, কিছু করতে পারবেন না, নড়াচড়া করে, এটা আপনাদের বলি নেই। এখান থেকে যদি একজনকে এখানে আইনা দাঁড়া করে দেন, তিনি হইবেন টিচার, আমি যাই যদি ওখানে বসে আমি হব ছাত্র। ছাত্র যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে, কথা না শোনে, তাহলে কি কাম হবে? হবে না। টেলিফোন ধরতে পারবেন না, কিছু সময়ের জন্য সাইলেন্ট করে রাখেন, গল্পগুলো শুনে যান। আল্লাহ চাহে তো কোন দিন যে কোন দিক দিয়ে কাজে লাগবে। আপনি যদি গল্প আরো বলি, এই গল্পগুলো বহু জায়গায় করতেছি, দীর্ঘদিন যাবত করতেছি। ঢাকা শহরে আজকে শুরু করলাম গল্প বলা, এর আগে আর এরকম গল্প বলা শুরু হয় না। এই গল্পগুলো দেখে দেখে অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজনগুলো দেখেন না। মেহেরপুরে একজন বললো যে আমি আপনার একটা আলোচনা শুনেছি, আমি ব্যবসা শুরু করেছি, তারপরে 12 বছর চাকরি করেছি, আমার এখন মেহেরপুরে 10টা অত্যন্ত পরিচিত, মেহেরপুরে 20টার ভিতরে 10টা আমার। সম্মানিত ভাইরা, আমরা আপনাকে পয়সার লাইন বলে দিব, পয়সা আনতে হবে আপনাকে, পয়সা আনতে হবে আপনাকে। দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সৎকার কথা। একবার দুর্ভিক্ষ হযরত উমরের সময়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় বিরাট বড় দুর্ভিক্ষ লাগলো, বিরাট দুর্ভিক্ষ। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদেশ থেকে অনেক গম আমদানি করেছেন, গম, খাদ্যশস্য। তো আনার পরে রাতের বেলা আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, হযরত উমরের সময় 26 জন ছিল মাল্টি মিলিয়নিয়ার। কতজন মনে রাখবেন? 26 জন ছিল মাল্টি মিলিয়নিয়ার। এরা কারা? মক্কা থেকে যারা মদিনায় এসেছিল, টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসতে পারেনি, শুধু জীবনটা নিয়ে চলে আসছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীরা হিজরত করে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে যারা হিজরত করে আসছে মুহাজির, তাদেরকে বললেন তোমরা, এই আনসারদেরকে বললেন তোমরা যারা মুহাজির হয়ে আসছে তাদেরকে এক একজনকে ভাই বানিয়ে নাও। এক সাহাবী কি করলেন? আব্দুর রহমান ইবনে আউফের বাটে এক সাহাবী বললেন, ওই আমি নামটা বলে গেলাম, অনেক সম্পদের মালিক, 2টা বউ। উনি বললেন যে তুমি আমার ভাই, তুমি কোন বউটাকে পছন্দ করো, আমি ওটাকে তালাক দেব, তুমি বিয়ে করবা। আর আমার যা সম্পত্তি আছে তার অর্ধেক তোমার। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন জানেন? এটা জানেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে ভাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বলে দাও মদিনার বাজারটা কোথায়, মদিনার বাজারটা কোথায়। উনি কি করলেন? বাজারটা দেখাই দিলেন। এবং সেই আব্দুর রহমান ইবনে আউফ উনি হযরত উমরের সময়ে এত সম্পদের মালিক হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যশস্য আসছে, আব্দুর রহমান ইবনে আউফ এবং আরো 4 জন সাহাবী নিয়ে গেলেন যে পাইকারি মালগুলো কিনে নেওয়ার জন্য, পাইকারি মালগুলো কিনে নেওয়ার জন্য। এশার নামাজের পর বসলেন যে ওসমান, তুমি যে খাদ্যশস্য আনছো সেটা আমরা কিনে নিতে চাই 5 জন। যে টাকাতে কিনে নিয়ে আসছো তার ডাবল টাকা দেবো, 1 টাকা থেকে কিনে নিয়ে আসছো 2 টাকা পাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে মদিনায় এখানে আমার এমন একজন কাস্টমার আছে, এমন একজন তোমাদের থেকে অনেক বেশি দিতে চায়। আচ্ছা ঠিক আছে, 1 টাকাতে নিয়ে আসছো, 2 টাকা দিতেছ না, 3 টাকা দেবো, 4 টাকা দেবো।
তখনও হযরত উসমান বলেন যে যে কাস্টমার আমার কাছ থেকে নিতে চায় এর চেয়ে বেশি দিতে চায়। তখন আব্দুর রহমান ইবনে আউফ ওই 4 জনের দিকে তাকায় বলেন, উসমান, মদিনায় এই 4 জনের চেয়ে আমি এবং এই 4 জনের চেয়ে বড় ধনী নাই। এমন কে আছে যে আমাদের থেকেও বেশি টাকাতে কিনে নিতে চায়? হযরত উসমান বলেন যে চ্যালেঞ্জ করেছ, হ্যাঁ দেখাও কে নিবে। হযরত উসমান তখন তার ম্যানেজারকে বললেন, ম্যানেজারকে দেখে কি বললেন? বললেন যে দুর্ভিক্ষ চলছে, আমার গুদামে যত খাদ্য শস্য আছে সব বাইতুল মালে জমা করে দাও। সম্মানিত ভাইরা, আপনি পয়সা রোজগার করবেন, আপনার পয়সা, হ্যাঁ আখিরাতে কিন্তু প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, হিসাব দিতে হবে। দেখেন এই যে দান, এই যে দান, আপনি রোজগার করবেন, দান করবেন, দান করতে থাকবেন। আরো অনেক ঘটনা আছে। একবার দেখেন এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি ছিল। কয় মিনিট আছে? শেষ করে দেব। আচ্ছা, গল্প তো শেষ হইল না। ঠিক আছে, অনেকগুলো গল্প রয়ে গেল রে। এখন এই গল্পগুলো না শোনাইলে একটু মনে রেখেন, একটু মনে রেখেন। অন্যান্য মিটিং এর মতো এখান থেকে আপনি যেতে পারবেন না। আমরা যে চিন্তাগুলো আপনার মনে, আত্মার অন্তরস্থলে ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, এটা মনের ভিতরে গেঁথে নিতে হবে, নিয়ে চেষ্টা করতে হবে, সব সময় মনে রাখতে হবে আমাকে পয়সা রোজগার করতে হবে, আমাকে পয়সা রোজগার করতে হবে, আমাকে পয়সা রোজগার করতে হবে। সাইমultaneously দান করতে হবে, দান করতে হবে। সারাদিন পয়সা রোজগার করবেন, সন্ধ্যাবেলা পুরানা পল্টন গিয়ে হাজিরা দেবেন। পুরানা পল্টন চিনেন? চিনেন? বুঝছেন তো? IBWF করি তো, সব কথা বলা যায় না, বুঝা যান তো। সম্মানিত ভাইরা, এই কাজটা জারি রাখবেন। দেখেন হযরত ওসমান কি করছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কাচ্চা বেশি, আমার বাচ্চা কাচ্চা বেশি, আমার কিছু সাহায্যের ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যাও ওসমানের কাছে যাও। গেছে, সকালবেলা গেছে, জায়গা থেকে বিরাট বড় গোডাউন, গম, ওখান থেকে 8-10টা গম পড়ে গেছে। যাই দেখে যে ওই 8-10টা গম হযরত ওসমান টুকাই টুকাই উঠাইতেছে। ও দেখেই বাইরে বসে, এমন কৃপণের কৃপণ, ও কি আমার কোনো সাহায্য দিবে? চলে গেছে। যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কৃপণের কাছে, তুমি আমার কথা বলার কাছে না, দেই যে ও গম টুকাইতেছে, আমার কথা বলো না? বলিনি। যাও আমার কথা বলো। এইবার এসে নামাজ পড়ে রাতের বেলা গেছে। যাই দেখা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন, ওই ম্যানেজারের সাথে হিসাব মিলাইতেছেন। এখন এরকম ইলেকট্রিসিটি ছিল না, তো ছিল হইলো কুপিবাতি। কুপিবাতি ছিলেন? কেউ যদি না চিনেন, আশেপাশে চিনেন, তো তেল গেছে শেষ হয়ে, যেটা শেষ হয়ে গেছে ওইটার থেকে চিপড়ে আরেকটার ভিতরে ঢুকাইতেছে। এটাও জানালাতে দেখছে। এমন কৃপণের কৃপণ, দিনের বেলা দেখলাম গম টোকায়, রাতের বেলা তেলের বাতি চিপড়ানি না দিলেই তো হয়। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন? দিনের বেলা যায় দেখলাম গম টোকায় বেটা, আবার রাতের বেলা সে এরকম এরকম করে। ও তো আমার কিছুই দিব না। আমার কথা বলো নাই তো বলবো কি? ওই দিকে চলে এসে বসে। এইবার আমার কথা যায় বলো। এইবার করছে কি, বলছে গেছে জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে গেছে। যাইয়া মনে মনে চিন্তা করছে কি যাই হয় হবে, যাইয়া বলবো যে রাসূলুল্লাহ পাঠাইছেন, এরপর দেখি কি হয়। ঠিক ওইভাবে যাই বলছেন, ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, কিছু সাহায্য দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলেন জানেন? কে পাঠাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কেমন মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে হযরত ওসমানের কাছে। কত বড় মর্যাদা হযরত ওসমান আজকে। আবার প্রশ্ন করছেন কে পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই সময় ইরাক সিরিয়া কোথাও থেকে বিরাট এক খাদ্য শস্যের
উট, অনেকগুলি উট, কেউ বলে 90টা, কেউ বলে 100-র উপরে, সবে মাত্র আসছে। আর উটের ধর্ম কি জানেন? উটের ধর্ম হলো বড়টা আগে চলবে আর তার পিছে পিছে ছোটটা চলবে। এই যে বড়, এটা কোনো মানুষে বড় বানাই দিবে, যেমন আপনি রাখাল দিয়া দিয়া ধরে ধরে পিঠে সামনে আনলে তা না, ওরা কেনই জানি অটোমেটিক্যালি। এখনো ইউটিউবে গেলে পর দেখবেন যে যখন এই উটগুলি চলে না, একেবারে সবার আগে থাকে বড়টা, একের সবার আগে বড়টা, আস্তে আস্তে ছোটটা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাও এই সামনের এইটা নিয়ে যাও গে তুমি। তখন সাহাবী বলছে, উসমান তোমার কি খেয়াল আছে যে বড় উট যেদিকে যাবে সব উট সেদিকে যাবে? কি বলছেন জানেন? বলছেন যে সব বুঝে শুনি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন না? হ্যাঁ, যাও। এই সবগুলি উট, চাউটা উঠো গেল, চাউল নিল। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, সূরা জুমা 9 নম্বর 10 নম্বর আয়াত পড়বেন আজকে গিয়ে প্রত্যেকে। পড়তে পারেন? আরবি পড়তে পারেন? অর্থ সহ আজকে গিয়ে পড়বেন। আজকে যদি না পারেন ফজরের নামাজের পরে পড়বেন। সেখানে দুইটা ইবাদতের কথা বলা হয়েছে। একটা ইবাদত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতুস সালামি ইয়াউমুল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ যারুল বাই। সেটা হলো আযান হয়ে গেছে, দৌড়াও নামাজের জন্য, ব্যবসা বাণিজ্য সব ছাড়ো। এটা একটা ইবাদত। আর একটা ইবাদত হলো ইযা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, এই পৃথিবীর যত সম্পদ আছে সব তোমরা সৎভাবে আহরণ করো। কোরআন এবং হাদিসে একটা জায়গা খুঁজে বের করেন যদি পারেন আমাকে দেখেন। কোরআন এবং হাদিসে কোথাও আপনি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গা আছে যে কম রোজগার করতে বলা হয়েছে, বাই করেন, আয়াত একটা বাই করেন তো, কোথাও পাবেন না। একটা হাদিস বের করেন তো যে কম রোজগার করতে বলা হয়েছে। আপনাকে রোজগার করতে বলা হয়েছে দুনিয়ার যত সম্পদ আছে সব সৎভাবে, সৎভাবে, সৎভাবে। ঠিক আছে? আমরা আপনার জন্য একটা স্লোগান তৈরি করেছি, সেটা হলো সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমিই করব। ব্যবসায় উন্নতি হয় অ্যাটেনশন দিতে হয়, অ্যাটেনশন দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, আস্তে আস্তে হাইটে 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 দোকানে গেলেন, এরপরে শেষে বিকেলবেলা পরিশ্রম করে আসেন না। পড়ো, ব্যবসায়ীরা যেভাবে পড়ে সেইভাবে পড়বেন, সেইভাবে ব্যবসা অ্যাপ্লাই করবেন। যারা সেইভাবে ব্যবসায় অ্যাপ্লাই করতেছে, আমি আপনাদের এখানে এই ডাটাটা দেব না, তারা কিভাবে তাদের পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। হ্যাঁ, এক সময় এই ব্যবসায়ীদের ছিল না, এই সৎ ব্যবসায়ীদের ছিল না। ঢাকা শহরে আমি ঢাকা শহরে 1969-এ আসলাম, 69-এ ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আসলাম। এরপরে 71-ও দেখলাম, এরপরে দেখলাম 2000 সাল, 1983 সাল ইসলামিক ব্যাংক যখন সৃষ্টি হলো তখনও দেখলাম। আমি যখন 97 সালে ডাইরেক্টর হলাম তখন 6 থেকে 7 জন না 5 জন ছিল যারা আমাদের পরিচিত ইনভেস্টমেন্ট নিতে পেরেছিল। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথা শেষ করব। টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার, আজকে পারবো না। আপনি খেয়াল করবেন তাদের জন্য, আপনার হলেন ব্যবসায়ী লিডার, ওদেরকে গড়ে তুলতে হবে আপনার। আপনি এতক্ষণ রোজগার করলেন, পয়সা রোজগার করলেন, পয়সা কিভাবে ইউটিলাইজ হবে সেটাও পাইলেন। এখন ওদের জন্য একটু চিন্তা করেন। ওদের জন্য হলো টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার। এখন আসেন, ওদেরকে দুইভাবে, একটা হলো ওদেরকে চাকরি করতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য, চাকরি করতে হবে। আরেকটা হলো ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। এখানে তো সময় দিলেন, শেষ করে এই ক্যাসেট একটা দুইটা দেখাইতে পারতাম। দেখেন, এক্সপেরিয়েন্স ছাড়া ব্যবসা করলে বারবার লস হয়। লসটা কিভাবে হয়? আর কয় মিনিট আছে? আচ্ছা, লসটা কিভাবে হয় দেখেন, আপনাদের জন্য আপনি বারবার আপনি লস হবে, বারবার। কিন্তু ব্যবসা ছেড়ে অন্যত্র যাবেন না, ব্যবসা ছেড়ে যাবেন না। 50 লাখ টাকা লস করেছেন, আপনি 5 লাখ টাকা আবার ব্যবসা শুরু করেন। 5 লাখ টাকা লস করেছেন, আবার আপনি 2 লাখ টাকা দেওয়া শুরু করেন। 2 লাখ টাকা লস গেছে, আপনি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। কিভাবে কতটুকু ব্যবসা করবেন? ব্যবসার কোনো মাত্রা নাই, শুরুটা আপনি যেখান থেকে করেন। এই জন্য লস করলেও ব্যবসা ছেড়ে যাবেন না, আল্লাহর উপর ভরসা করে সেখানেই দাঁড়ায় থাকবে।
দেখেন 65 বছর বয়সে, গল্প বলি তাই না, 65 বছর বয়সে কেএফসির মালিক, তার বাড়ি কেন্টুকিতে, আমেরিকা একটা স্টেট, সেখানে 113 বার ফেল করেছে, চাকরিতে গেছে ফায়ার মানে বুঝেন তো, ফায়ার আর হায়ার ওখানে হলো, হায়ার হলো চাকরি হয়েছে, ফায়ার মানে চাকরি গেছে, চাকরিতে গেছে ফায়ার, ইন্স্যুরেন্সে গেছে ফায়ার, গেছে আর্মিতে ফায়ার, ব্যবসায় গেছে ফায়ার, মানে হইতে হইতে 113 বার ফেল করতে করতে 65 বছর বয়সে গিয়ে 114তম পদক্ষেপে 5টা মুরগি কিনছে, নিজে ওইটারে মশলা টসলা পাকাইয়া 5টা প্যাকেট করছে। প্রথম ঘরে গেছে, নক করছে, কই নেব না, তুমি এবার আইছো দিতে মুরগি দিতে, এর আগে তার এই মুরগির ক্যাপিটাল জোগাড় করতে খুব কষ্ট হচ্ছে, কেউ দিতে চায়, ওগুলো মার খায়, ও খালি মাইর খায়, দিতে চায় না, কিভাবে অনেক কষ্ট করে জোগাড় করছে। এরপরে তৃতীয় বাড়িতে যাওয়া 2টা রাখছে তারা। এরপরে হলো ইতিহাস, গত 2 বছর আগে, 8-9 বছর আগে সে মারা গেছে। 2 বছর আগে পত্রিকায় আসছে 12,500 হলো সারা দুনিয়ায় তার আউটলেট, দোকান। এখন হয়তো আরো 500, 500 অথবা 1000, এবং 4% প্রত্যেকটা জায়গায় থেকে সে পাচ্ছে। সম্মানিত ভাইরা, ক্লান্তি ব্যবসায়ীদের হবে না। আমরা 2005 সালে ঢাকায় যখন একটা সম্মেলন করলাম, তখন সেখানে 101টা মিটিং এ 143 জন, একটা 145 জন আসে। সেখানে একটা কথা যখন বললাম যে ফজরের নামাজ থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত, আমি তো তখন সভাপতি ছিলাম ঢাকা সিটির, আমি বললাম যে ফজরের নামাজে থেকে রাত 11টা পর্যন্ত যদি শুনি যে বিছানায় গিয়েছো দুপুরে, তাহলে আমি যেখান থেকে শুনবো সেখান থেকে একটা লাঠি নিয়ে দৌড়াইতে থাকবো যতক্ষণ এই লাঠি তোমার পিঠে না পড়বে। কি বুঝাইতে চালাম সেদিন? সামনে সবগুলো লোক, আরো কিছু কথা বললাম, সবগুলো লোক কাঁদতেছিল, সবগুলো লোক কাঁদছে, আমি মানি নাই, ওদের মারতে চাইছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম আপনাদের শুধু গল্প করলাম, এই গল্পে আপনি আপনার পদক্ষেপ ঠিক করেন। আমরা আপনার পিছনে আছি, আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব IBWF এর পক্ষ থেকে সারা দুনিয়ায় কোথায় কি ব্যবসা আছে। এই তো সামনে আমরা আপনাদেরকে নিয়ে 100 জন টার্কিশ এমবাসিতে থেকে টার্কিশ ব্যবসায়ী আমাদের সাথে যোগাযোগ করেছে, 100 জন ব্যবসায়ী চাইছে। সেখানে আমরা চিঠি দেওয়া হয়েছে, চিঠি উনি পেয়েছেন, আপনারা জানতে পারবেন। আমরা আপনাদেরকে টার্গেটিং, এর আগেও আমরা বিভিন্ন সম্মেলন নিয়ে গেছি যাতে করে আমরা ব্যবসা বাড়াতে পারি, ইম্পোর্ট এক্সপোর্ট। এরপর ব্রাজিল এমবাসি যোগাযোগ করতেছে, পাকিস্তান থেকে এক গ্রুপ ব্যবসায়ী আসছিল, তারাও যোগাযোগ করতেছে। এগুলো আমরা আপনাদের কি করব? আমরা কিন্তু আপনাদেরকে টাকা দেব না, ইনফরমেশন দেব কোথায় টাকা আসে, কিভাবে টাকা আসবে, আনতে হবে আপনাদেরকে। সম্মানিত ভাইরা, আমি কথা একটু, আমার কথা শেষ না হোক, ক্লাস শেষ হয়নি, এই শেষ করে দেব 5 মিনিট, তারপর আপনি ডিস্ট্রিবিউট করবেন, তারপরে করবেন। সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করবো এইভাবে। আপনারা শুনেছেন যে আমাদের আমিনুর রহমান ভাই বলছেন আমাদের 3 রকমের সদস্য আছে। প্রথম হলো লাইফ মেম্বার। লাইফ মেম্বারদের আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় না? একটা ক্লাস 10-এর ছাত্রদের সাথে যেরকম, ক্লাস 6-7 একরকম না, আবার 1-2 একরকম না। এই জন্য আমরা লাইফ মেম্বারদের প্রথম আমরা সিলেকশন করবো লাইফ মেম্বারদেরকে আমরা কতগুলো সুযোগ সুবিধা দেবো, এই সমস্ত বিদেশে নিয়ে যাবো, ব্যবসা বাণিজ্য এবং ইনফরমেশন গুলো তাদেরকে দেবো, দিলে পরে তারা ব্যবসার জন্য অগ্রসর হবে। আজকে যে ছোট, সে ছোট থাকবে না। এই জন্য আমরা একটা ঠিক করেছি, এবার বলছি এজিএম না, ওটাকে কি বলা, দ্বিবার্ষিক সম্মেলনে 253 জন হয়েছে। আপনারা শুনেছেন, এই কন্ট্যাক্ট গুলো আমরা করবো, ফ্যাসিলিটি গুলো আপনারা পাবেন। যেমন আমার কয়েকটা কার্ড আছে।